যেই না স্মরণ করেছে মা, সঙ্গে সঙ্গে যেই না ডাক গিয়ে পৌঁছালো মায়ের কর্ণে, মা ছুটে গেলেন কোথায়? ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে ছুটে গিয়ে ভোলানাথকে করজোর করে বলছে, ভোলানাথ, ভোলানাথ দেখো দেখো, আমার গোবিন্দ আমায় ডাকছে, ভোলানাথ তুমি আমায় যেতে দেবে না? ভোলানাথ কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বলছে, পার্বতী, পার্বতী কি বললে? আমার ভোলানাথ তোমায় ডাক, আমার গোবিন্দ তোমায় ডাকছে। ও পার্বতী, ইহ জাগতিক জগতে যেমন তুমি আমার গোবিন্দ ভালোবাসো, আমি তো ভালোবাসি, কিন্তু কি জানো, আমার গোবিন্দ তোমার নাম করে ডাকে, তোমার নাম করে বাঁশি বাজায়, কিন্তু কই গোবিন্দ তো আমার নাম করে ডাকে না। গোবিন্দ তো আমার নাম করে একদিনও বাঁশি বাজায় না। বলতে পারো পার্বতী, আমি কতদিনের অপরাধী? ইহ জাগতিক জগতে সবাই গোবিন্দ চরণ ভাই, শুধু আমি পেলাম না। বলো না, আমি কতদিনের অপরাধী? ও বাবা, আপনাদের কাছে নিবেদন, যদি কোনো বাবার স্ত্রী কৃষ্ণর আগে ভক্ত হয়, বাবাদের কাছে নিবেদন, বাবা আরে যাই করুন না কেন, কোনোদিন তাকে ধরে রাখবেন না বাবা। কেন জানে? স্ত্রী কথার অর্থ হলো অর্ধাঙ্গিনী। যদি আপনার স্ত্রী গোবিন্দ চরণ লাভ করতে পারে, হয়তো আপনি তা আপনার স্ত্রীর জন্য আমার গোবিন্দের রাঙা চরণ পেলেও পেতে পারবেন। ভোলানাথ বলছে, পার্বতী তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ধরে রাখবো? না পার্বতী, তুমি চলে যাও, কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন, কি জানো? তুমি গোবিন্দকে বলো, পার্বতী এই জগতে তুমি সবাইকে গ্রহণ করলে দয়াময়, কিন্তু দেখো আমার অধম স্বামী ভোলানাথ তোমার পথ পারে চেয়ে বসে আছে, একবার তুমি কৃপা করে গ্রহণ করো। একবার তুমি তাকে গ্রহণ করে নাও। পার্বতীর কথা, পার্বতীকে ভোলানাথ বলছে, চলে যাও, চলে যাও পার্বতী, আমি তোমায় কোনোদিন ধরে রাখবো না, তুমি চলে যাও। যেই না পার্বতী চলে গেল, গিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ ডাকল কেন? গোবিন্দ বলছে, মা আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করবো, তুমি আমার লীলা পরিচালনা করবে না? করবো দয়াময়, তুমি লীলা করো, আমি পরিচালনা করছি। ভগবান লীলা করছে, মা পরিচালনা করছে কিভাবে? কিবা শারদ চন্দ্র এই পবন মন্দ
হই না বিপিনে ভরল হে কিবা কুসুম গন্ধ ওইরা ফুল মল্লিকা মালতী জ্যোতি হইনা মত মধু কিবা ভরণী ভরণী রে বলে দেখো মধু আজি যেতে গেল রে মধুকর আজি মেতে গেল রে আজি মেতে গেল রে মধুকর আজি মেতে গেল রে ওই না শারদিয়া কো আজি মেতে গেল বলে শারদিয়া কো নিমারাতে মধুকর আজি মেতে গেল রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী আমা আজকে যেই না সেই রাত্রি দর্শন করলো কে ভ্রমর নিত্যদিন ফুল পুষ্পটিত হয় ভ্রমর এসে বক্ষে বসে মধুপান করবে বলে কিন্তু আজ যখন সেই মধুপান করবে বলে ভ্রমর ছুটে যাচ্ছে এমন সময় সেই রাত্রি দর্শন করে সেই রাত্রি দর্শন করে যখন ভ্রমর মেতে গেল ফুল মনে মনে ভাবছে কি এখনো ভ্রমর আসছে না কেন এখনো কেন আসছে না ভ্রমর যখন ভ্রমর আসছে না মা নিত্যদিন ফুল ছুটে যায় ভ্রমরের কাছে আজকে ভ্রমর ছুটে যায় ফুলের কাছে কিন্তু আজ ফুল নিজে ছুটে চলে যাচ্ছে ভ্রমরের কাছে
যখন ফুল যাচ্ছি ভ্রমরের কাছে, অদূর থেকে ভ্রমর দর্শন করা মাত্র ফুলকে বলছে, ফুল ফুল আমার স্পর্শ করো না। ফুল, কেন? তুমি যদি আমায় স্পর্শ করো, আমি যদি তোমায় মেতে যাই, তাহলে যে আজকে আমি এই রজনী থেকে বঞ্চিত হয়ে যাব, তাহলে যে আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তুমি স্পর্শ করো না। বাবা যেই না কথাটা শুনেছে, বলুন তো, এই জগতে সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? এই জগতে তো কত ফুল ফুটে আছে, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? যে ফুল বাবা আমার মতো বঞ্চিত, পুষ্পটিত হয় বটে, কিন্তু কত ফুল ঝরে পড়ে যায় মাটির উপরে, কত ফুল মৃতদেহের সঙ্গে হয়ে চলে যায় শ্মশান ঘাটে, কিন্তু সবাইকে গোবিন্দ চরণ লাভ করতে পারে। যারা আমার মতো অনাধম পাপিষ্ঠ ফুল, তারা কোনদিন গোবিন্দ চরণ লাভ করতে পারে না। যখন সেই রাত্রে ভ্রমর মেতে গেল, আরো কে দর্শন করল? হেরু তো রাতি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদনে মাতি, কাম মদন ধরবি তো মদন। যেই না মদন মেতে গেল, সঙ্গে সঙ্গে কি করলো? বলি মুরলি কো গান পঞ্চম তার, মুরলি কো গান পঞ্চম তার, মুরলি কো গান পঞ্চম তার। কুলবতীর চিত্ত চরণী দিয়া, কুলবতীর চিত্ত চরণী রে, পঞ্চমতানে বাসি বাজাই, বলি পঞ্চমতানে বাসি বাজাইল, পঞ্চম তানে বাঁশি বাজাইল, ওই চিত্ত চুরি করবে বলে পঞ্চমতানে বাসি বাজাই, গভীর চিত্ত চুরি করবে বলে পঞ্চমতানে বাসি বাজাইল। গোবিন্দ গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে এক এক তানে গোপী বংশীধ্বনি করলে। মা, তোমরা কর্ণ খুলে বসে থাকো, যাতে আমার গোবিন্দের বাসি তোমাদের কর্ণেও বেজে যায়। এখান থেকেই যেন তোমরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। জয় রাধে রাধে। যেই না গোপীর নাম করে গোবিন্দ বংশীর ধ্বনি করেছে, বংশীর ধ্বনি শোনা মাত্র গোপীরা যে যেখানে ছিল, যেভাবে ছিল, কোন গোপী এক নয়নে কাজল নিয়েছে, আরেক নয়নে কাজল নেবে, গোবিন্দ সময় দিল না। কেউ শাড়ি পরবে, একা চল গুজেছে, আর একা চল গুজবে, গোবিন্দ সময় দিল না। কেউ এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়বে, সেই সময়ও দিল না। কেউ এক করণে দুল পড়েছে, আর এক করণে পড়বে, সময় দিল না।
গোপীগণ যার যার মতো করে চলে যাচ্ছে, কিন্তু আমার একজন গোপী যে আমার মতো সুন্দর করে সেজে গুজে বসে আছে, কেন? গোবিন্দ সেবায় লাগবে বলে। কিন্তু আমার সবার কর্ণে তো গোবিন্দের বাঁশি বাজে না গো। যার কর্ণটা মায়ার অন্ধকারে বন্ধ হয়ে যায়, তার কর্ণে কোনোদিন গোবিন্দের বাঁশি বাজে না। যখন ওই গোপীর কর্ণে বংশীর ধ্বনি বাজলো না, যখন বাঁশি বাজলো না, গোপী নয়ন দ্বারা ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি বলতে পারো গোবিন্দ আমি কত জন্মের অপরাধী, তুমি বলতে পারো। তুমি সবার কারণে বাঁশি বাজাইলে গোবিন্দ, আমি কত জন্মের অপরাধী, আমার করলে কেন বাঁশি বাজাইলে? বাবা, এই জগতে এখানে অনেকেই আছে যাদের দেখলে মনে হয় যদি তারা এখন চলে যায় তাতে নিজেরও ভালো, সংসারেরও ভালো, কিন্তু গোবিন্দ তো তার নাম করে বাঁশি বাজায় না। আবার অনেকে আছে যাদের দেখলে মনে হয় যদি তারা এখানে থেকে যেত তাহলে কতই না ভালো হতো। একবার যার কারণে গোবিন্দের বাঁশি বাজে সে কোনোদিন এই সংসারে থাকে না। হরি বল, হরি বল, হরি বল। গোপী নয়ন দ্বারা ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি বলতে পারো আমি কতদিনের অপরাধী? তুমি বলতে পারো হে দয়াময়, তুমি তো সবাইকে নিয়ে গেলে, আমি কত জন্মের অপরাধী। গোবিন্দ এই জগতে তুমি সবাইকে গ্রহণ করলে, সবাইকে তুমি গ্রহণ করলে, শুধু এই জগতে এলে গোবিন্দ আমি অধম। হরে আমি অধম পড়ে জগতে ও গোলামি আমিও ধন জগতে আমি
গো